ভোলার মেঘনা নদীতে জেলেদের মাঝে চলছে ডাকাত আতঙ্ক। আর ডাকাতের ভয়ে অনেক জেলে বর্তমানে নদীতে যাওয়া ছেড়ে দিয়েছে। তারা বলছেন মাঝে মধ্যে সন্ধ্যার পর থেকে সংঘবদ্ধ ডাকাতরা তাদের উপর হামলা চালিয়ে মাছ, ট্রলার ও জালসহ মুক্তিপণের জন্য অপহরণ করে নিয়ে যায় তাদের। পরে বাধ্য হয়ে ডাকাতের দাবি করা মুক্তিপণ দিয়ে অপহৃত জেলেদের ফিরিয়ে আনেন পরিবারের সদস্যরা। ভোলা থেকে মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। চলতি মৌসুমের শুরুতেই ভোলার মেঘনা নদীতে হঠাৎ করে ডাকাতদের উপদ্রব বেড়েছে। সংঘবদ্ধ ডাকাত দল মাছ ধরা ট্রলার, জাল, মাছসহ অপহরণ করে নিয়ে যাচ্ছে জেলেদের। এরপর আদায় করা হচ্ছে মুক্তিপণ। জেলেরা বলছেন ভয়ে তারা নদীতে যেতে পারছেন না। প্রশাসনের কাছে গেলে সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়েছে ডাকাতরা। ডাকাতে আমার ভয় বক্কা দেখাবে, এমনকি জাল ফাল লইয়া যা, এমনকি আমার জিম্বি করে টাকা আদায় করে। কিছুদিন আগে মানুষ মারি ফেলাইছে, এখন আমরা ভয়তে যাই না। অনেক জাল ফাল তুলিয়ে লাইতে পারছি, এখন নদীতেও যাইতে পারি না, এখন কামাই রুজিও করতে পারি না, আমাদের সংসার চলে না। আমরা গরিব মানুষ, ছোটোখাটো জেলে আমরা কিভাবে নিরুপায়ভাবে বা শান্তিতে দুই পয়সা রোজগার করে দুগা ডাইল ভাত ফেড়ে খাইতে পারি, এইটা হইলে আমাকে সরকারের কাছে দাবি। এদিকে সাম্প্রতিককালে ভোলার মেঘনা নদীর দুর্ধর্ষ ডাকাত বাহাদুর বাহিনী প্রধান সহ 2 ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার সহ নিজেদের অবস্থান স্পষ্ট করলেন পুলিশের এই কর্মকর্তা। নৌপথে যাতে কোনো রকম অপরাধের ঘটনা না ঘটে সেই জন্য আমাদের নৌ পুলিশ সর্বদা টহল করে, অপরাধীদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করে, নজরদারি আমাদের অব্যাহত থাকে। নদীতে নিরাপত্তা নিশ্চিত সহ ডাকাতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জেলেদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।